হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি গৌরীবাড়ি। এখানে দুটো খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। একটা হচ্ছে উত্তরের আড্ডা, যেটা অপূর্ব সুন্দর রয়েছে, আর একটা হচ্ছে অগ্রাণী। তো চলুন, সামনে এখন আমার হচ্ছে অগ্রাণী, খুব সুন্দর লাইটিংয়ের কাজ হয়েছে অগ্রাণীতে। চলুন দেখা যাক, তারপর যাব উত্তরের আড্ডা। তো এখান থেকে শুরু হচ্ছে গেট লাইটিং। দেখুন কি সুন্দর লাইটিং করেছে, এখানে খুব সুন্দর লাইটিং করেছে, চারিধারে শুধু লাইট আর লাইট। টিয়া পাখি থেকে শুরু করে বিভিন্ন রকম পাখির লাইটিং করা হয়েছে, ওপরে লিচি দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে অগ্রহায়ণীর গেট, যার সামনে দাঁড়িয়ে আমি আপনাকে বললাম এটা হচ্ছে পুরো গেটটা। কি সুন্দর করেছে গেটটা, দেখুন। আমার ধারণা ছিল না যে সরস্বতী পুজো এত ধুমধাম করে এরমভাবে করা হয়, কারণ আমি এখানে প্রথম বছরই আসছি। আর এই দেখুন পুরো দুর্গা পুজোর মতো লাইটিং করেছে। এখানে আছে গাজর, এখানে আছে লিচি, যারা নাচছে এখানে হচ্ছে সূর্যমুখী নিচে নিচে বেড়াচ্ছে। খুব সুন্দর লাইটিং করেছে, চারিদিকে এত সুন্দর লাইটিং যে আমি কি বলবো, খুব সুন্দর করেছে। আর সামনে বিশাল বড় জায়গা আছে, এখানে সিটিং এরিয়াটা খুব সুন্দর করেছে। দেখুন এখানে মনে হয় কোনো কিছু ফাংশন হবে, তার জন্য এখানে চেয়ার পেতেছে। তো তাই জন্য এখানে কোনো ফাংশন হবে, তাই জন্য চেয়ারটার পাতা আছে। আর এই দেখুন চারিদিকে কি সুন্দর লাইটিংটা করেছে, খালি দেখুন, অপূর্ব লাইটিং করেছে। এটা হচ্ছে প্যান্ডেল, পুরো বাঁশে তৈরি করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর করেছে, সিম্পলের ওপর খুব সুন্দর প্যান্ডেলটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। দুদিকে যাতায়াতের জন্য গেট রেখে দিয়েছে, সিম্পলের ওপর খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এবার চলুন ভেতরে যাওয়া যাক আর মাকে দর্শন করা যাক। এই চলে এসেছি ভেতরে, আর ভেতরটা খুব সিম্পলভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি, কি সুন্দর দেখুন, অপূর্ব লাগছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। জগন্নাথ বলরাম দুদিকে দুটো করেছেন, আর মধ্যিখানে মা, অসম্ভব সুন্দর লাগছে। মায়ের মূর্তিটা অসম্ভব সুন্দর, খুব সুন্দর হয়েছে। নিচে রাজহাঁস, এখানে কৃষ্ণ, আর হয়তো এটা গৌরাঙ্গ। হাত তুলে তো গৌরাঙ্গই থাকে, গৌরাঙ্গই হবে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। দুদিকে দুটো রাজহাঁস সাদা সাদা, মায়ের হাতে বীণা, অতুলনীয়, এত সুন্দর হয়েছে। মুখটা এত মিষ্টি যে বলার নয়। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আর এইটা হলো উত্তরের আড্ডা, জাস্ট দেখুন, জাস্ট দেখে হাঁ হয়ে যাবেন, এত সুন্দর এইটা বানিয়েছে প্যান্ডেলটা, ঠাকুরটা জাস্ট অসাধারণ। পুরো মনে হচ্ছে একটা বাড়ি, মানে আমি তো দেখে পুরো মুগ্ধ। আর এই সুন্দর এই বাড়িটার নাম দেওয়া হয়েছে বাসন্তী কুঠির। এত সুন্দর করেছে, ওপরে বুক সেলফ, পুরো বারান্দা, নিচে নামার সিঁড়ি, টব, অসম্ভব সুন্দর। আর এইটা হচ্ছে মায়ের মূর্তি, যেটা অসাধারণ দেখতে হয়েছে, অসাধারণ। মাকে ভোগ দেওয়া হয়েছে সামনে। আর এখানে খিচুড়ি বিতরণ চলছে, ওই জন্য প্লাস্টিকগুলো রাখা আছে, বাট খাওয়া দাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। সবাইকে খিচুড়ি আলুর দম দেওয়া হচ্ছে ভোগ মায়ের। মানে অসাধারণ করেছে, অসাধারণ। দরজা, তারপর চেয়ার, মানে পুরো যেন একটা বাড়ি। আর এই বাড়িটার নাম হচ্ছে বাসন্তী কুঠির। বাসন্তী কুঠির নামটা এই জন্য হচ্ছে, যেহেতু বাসন্তী পুজো, আমরা মা সরস্বতীকে বাসন্তী মা বলেও জানি, তো সেক্ষেত্রে এখানে মায়ের বাড়ি, আর বাড়িকে এমনিতেও কুঠির বলে, এই জন্য নাম দেওয়া হয়েছে বাসন্তী কুঠির। আর এখানে দেখুন হারমোনিয়াম, তবলা, গিটার সব কিছু রাখা আছে, মানে অসাধারণ। এটা হচ্ছে সিঁড়ি ওপরে উঠে যাওয়ার, যেখানে ছোট ছোট টব লাগানো হয়েছে। তো সব মিলিয়ে এই জন্য বাড়িটার নাম রাখা হয়েছে বাসন্তী কুঠির। অসাধারণ, অসাধারণ। আমি জানি না কার কত কীরকম লাগবে, বাট আমার তো দারুণ লেগেছে, এইটা দারুণ। তো পুরোপুরি এটা খুব সুন্দর হয়েছে বাসন্তী কুটিরটা। তো যে দুটো ঠাকুরের কথা আমি বললাম, যে এটা হচ্ছে উত্তরের আড্ডা আর আগেরটা হচ্ছে অগ্রহায়ণী, তো দুটোই খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।